كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال أيضا إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله العظيم সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই মহান বলিয়ান আমাদের রিজিকদাতা, আমাদের পালনকর্তা, বিচার দিনের মালিক সেই প্রভুর দরবারে মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত, দো জাহানের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে জুমার নামাজে উপস্থিত হতে পেরে আপনার খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আমরা গত রমজানে একদিন নামাজ আদায় করেছিলাম এখানে, সেটা হচ্ছে বৃষ্টির দিনে, বাইরে যাওয়ার কোনো পজিশন ছিল না, এবং এইখানে আসলে জুমার নামাজ গত যেগুলো দিন গেছে আমরা পড়তে পারি না। এটা আসলে আমাদের একটু ম্যানেজমেন্ট এবং সবাই আসলে ছিল না, যে কারণে প্রস্তুতি ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ, যাদের মাধ্যমে আমরা আজকে জুমার নামাজটুকু আদায় করতে পারছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম মর্যাদা দান করে। সকলে বলছি জুমা, রমজান মাসের জুমাতুল বিদা যেটাকে বলা হয়েছে, এই জুমাতুল বিদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সপ্তাহের অন্যতম উৎকৃষ্টতম মর্যাদাবান দিন যদি হয়ে থাকে সেটা হচ্ছে জুমার দিন, আল্লাহ রাসূল বলেছেন। এবং জুমাতুল বিদা যে আজকের দিনটাতে আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ, এটা সুদূর প্রসারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, যে দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়। সুবহানাল্লাহ। এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আবার এই একই দিনে পৃথিবীতে যখন প্রেরণ করলেন জান্নাত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 950 বছরে তাদের একত্র করার জন্য আল্লাহ তাআলা তাদের ক্রন্দনকে এবং রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা পড়ার পরে আল্লাহ তাআলা তাদের এই যে ভুল করেছিল জান্নাতের গন্ধম ফল খাওয়ার কারণে, এই দোয়া করার পরেই তাদের যে মিলিত হয় সেটাও আজকের এই দিনে। সুবহানাল্লাহ। এবং আমরা জানি অনেকেই পৃথিবীর প্রথম কিবলা মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস যেটাকে বলা হয়েছে, সেই বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠার দিনটাও হচ্ছে শুক্রবার। সুবহানাল্লাহ। তো এই দিনে, আজকের এই দিনে বিশেষ করে সারা পৃথিবীতে যত মুসলমান ধর্মাবলম্বী আছেন সকলেই এই দিনটাকে গভীর শ্রদ্ধা ভরে এবং আল্লাহ তাআলার ইবাদতে কাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, আলহামদুলিল্লাহ নিয়েছে। এবং পাশাপাশি আমাদের বাংলাদেশে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে মুসলিম উম্মাহ, পাশাপাশি আমাদের মুসলমান, বাংলাদেশের যত মুসলমান আছে সকলের জন্য দোয়া এবং সকলের কবরবাসী যারা আছে সকলের জন্য রুহের মাগফিরাত কামনা করা হবে। এই জন্য শুধু তাই নয়, আমি আপনাদের সামনে সূরা জুমা থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন জুমার দিন আসে তোমরা জুমার নামাজের দিকে ধাবিত হয়ে যাও, সকল কর্মব্যস্ততা, সকল কেনাবেচা, সকল অফিস আদালত বন্ধ রেখে তোমরা কোথায় যাও? জুমার নামাজে চলে যাও। জুমার নামাজে যাওয়াটা কি ভাই? ওয়াজিব। নামাজ তো ফরজ, কিন্তু জুমার নামাজে যাওয়াটাই হচ্ছে কি ওয়াজিব। যদি কেউ ওয়াজিব তরক করে, ওয়াজিব কিন্তু হচ্ছে ফরজের সমতুল্য, তাহলে আমাদের ঈমান সঠিক জায়গায় কিন্তু থাকে না। কাজেই এই জুমার নামাজে যাওয়াটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহর আদেশ, হুকুম করেছেন আমাদেরকে, তোমরা সকল কিছু ব্যস্ততা, সকল কিছুকে উপেক্ষা করে চলে যাও কোথায়? মসজিদে জুমার নামাজের দিকে। এবং শুধু জুমার নামাজে যাব এটারও কিছু কিন্তু সুন্দর তরিকা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জুমার নামাজে যেদিন জুমাবার আল্লাহ রাসূল সুন্দর পোশাক পরিধান করতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন, যদিও সুগন্ধিটা রোজা অবস্থায় ব্যবহার করা নিষেধ, তার কারণ এতে মানে ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে এবং রোজাটা মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করাটা নিষেধ আছে। তো যাই হোক, নতুন কাপড় পরিধান করে মসজিদে রওনা হতে হবে এবং সেখানে খুতবা শুনতে হবে মনোযোগ সহকারে। খুতবা শোনা কি ওয়াজিব। এই সময় কিন্তু অনেকে ভাই কথা বলে, আবার অনেকে যদি কথা বলে ও আরেকজনকে বলে যে ভাই চুপ করো, কথা বলা যাবে না। এই চুপ করো কথাটাও বলা নিষেধ। ভাই আমি একটু দয়া করে আপনারা যদি একটু আগে আসতেন, কিন্তু ফাঁকা জায়গাগুলো পূরণ করলে আমাদের ভাইরা বসতে পারতো। অনেকে জায়গার অভাবে একটু সমস্যায় আছে। একটু কাতারবন্দি হয়ে বসে যাই ভাই। কাতারবন্দি মানে কাতারে কাতারে দাঁড়িয়ে বসে যাই। সম্মানিত উপস্থিতি, তো আজকের এই জুমাতুল বিদা, এই জুমাতুল বিদার মাধ্যমে আমরা কিন্তু পবিত্র রমজানুল মুবারককে বিদায় জানাচ্ছি, ঠিক কিনা? এখন বিষয় হচ্ছে এই রমজানটাকে যে বিদায় জানাচ্ছি, এই রমজান থেকে আমরা কতটুকু উপকৃত হতে পারছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল এবং রমজানকে তার গুনাহ মাফ, এই রমজানের মধ্যে তার গুনাহ মাফ করাতে পারলো না, তার মতো হতভাগায় পৃথিবীর জমিনে নাই। কাজেই আমাদের সামনে আরো একটা সুবর্ণ সুযোগ, আমাদের সামনে এরকম আরো দিন আছে। আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক আমরা যেটা জানতে পেরেছি যে শবে কদর, লাইলাতুল কদর যেটাকে বলা হয়, এটা কিন্তু বেজর রাত্রিতে, শুধু 27 রমজানের রাতেই যে হবে এমনটা নয়। কাজেই আমাদের সামনে এখনো 27, 25, 29 তিনটা হচ্ছে নাকি? ও 25 অতিবাহিত হয়ে গেছে, এখনো 27 আর 29 এই দুইটা আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আকুতি বিনতি করে আমাদের চোখের পানি ফেলবো ইনশাআল্লাহ। তার কারণ বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহ সেটা কিন্তু সহ্য হয় না। কাজেই আল্লাহ বাধ্য ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে। সকলে বলছি আলহামদুলিল্লাহ। তো কদরের রাত লাইলাতুল কদর আমরা কিভাবে পালন করব? লাইলাতুল কদর কিভাবে পালন করব এবং কেমন করে আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহগুলো মাফ করানোর জন্য আমরা ফরিয়াদ জানাবো, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি আমল এবং ইহতিসাবের নিয়তে কদরের রাত্রিতে জাগরণ করে এবং আমল করে, আল্লাহ তাআলা তার অতীতের এবং পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য পবিত্র মাহে রমজানটাকে, যে দিনগুলো অতিবাহিত হয়ে গেল, যে দিনগুলো আমাদের জীবন থেকে চলে গেল, আমরা 1000 বছর তপস্যা করলেও সেই দিনগুলো ফিরে পাবো না। কাজেই আমাদের অতীতে যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, আগামীতে যেন এই ভুলগুলো আমরা এড়িয়ে আমাদের জীবনের সঠিক সোজা রাস্তায় আল্লাহ তাআলার হুকুমগুলো যেন পালন করে আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি যেন হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যদিও 1 ঘন্টা লাঞ্চ টাইম, কথা বলার আসলে সুযোগ নাই তেমন করে, তারপরেও আমি বলবো, আমার অনেক ভাই এখনো আছে। আসলে ভাই আমরা কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, প্রত্যেক মুসলমান আমরা ভাই ভাই, ঠিক কিনা? প্রত্যেক মুসলমান আমাদের আত্মার সাথে সম্পর্ক। আমরা দুনিয়ার জীবনে দেখতে পাই যে আপন ভাই আপন ভাইকে খুন করে, আপন ভাই আপন ভাইকে দেখতে পারে না সম্পদের কারণে। আবার চড়াইখোলায় গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, আপনারা জানেন হয়তো, বাবার কবরে ছেলে হয়েছে কিনা? তাহলে কোথায় গেছে আমাদের বিবেক, কোথায় আমাদের ঈমান? সন্তান সম্পদের কারণে পিতার কবরে শুয়ে আছে, পিতাকে দাফন করতে দিচ্ছে না। এই জন্য ভাই আমরা খাস করে আমাদের এই জীবনকে পরিশুদ্ধ করার যে
প্রয়াস আমরা এটা অবশ্যই অব্যাহত রাখবো। পাশাপাশি আল্লাহ তাআলার যে বিধানগুলা, আল্লাহ তাআলার যে হুকুম পবিত্র কোরআনুল কারিমে প্রত্যেকটা আয়াত আমাদের জীবনের বাস্তবতার সাথে মেলাতে হবে। তাহলেই আমরা পরকালে আল্লাহ তাআলার নাজাত পেতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে পারি। এবং আমি আহ্বান জানাবো যে সকল ভাই আমরা এখনো নামাজ আদায় করি না 5 ওয়াক্ত, ভাই কোথাও কোনো বলা নাই, কোনো হাদিস কোরআনের কোনো আয়াত পাবেন না যে শুক্রবার এবং ঈদের নামাজ এবং বাকি তাসবিহ তাহলিল জিকির আজকার করে আপনি নাজাত পাবেন, আপনি জান্নাত পাবেন। এরকম কোথাও যদি দেখাতে পারে আমি আমার এখান থেকে ইমামতি ছেড়ে দিব ইনশাআল্লাহ। এরকম কোথাও কোনো পাবেন না ভাই। কাজেই আল্লাহ রাসূল এই নামাজের ব্যাপারে আল্লাহ রাসূলের যখন ওফাত হয়, আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করেন তখনও বলেছিলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আসসালাত আসসালাত। কাজেই নামাজ ছাড়া আমাদের কোনো বুদ্ধি নাই। নামাজ আমি বলেছিলাম ইতিপূর্বেও বলেছি যে নামাজ হচ্ছে আসসালাত আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে একটা ঈমানের দ্বীনের একটা অংশ, একটা খুঁটি। এটা ছাড়া আমাদের দ্বীন, আমাদের ইসলামটা অসম্পূর্ণ। কাজেই আমাদেরকে নামাজি হতে হবে, শুধু নামাজি হতে হবে। মানুষ দেখানো, মানুষ আমাকে বলবে যে অমুক নামাজি, কোন ভালো ব্যক্তি, এরকমের জন্য না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই নামাজীদের জন্য ধ্বংস। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এই জন্য আমরা নামাজ পড়ব আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর বিধান এটা মেনে জেনে তারপরে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আমরা নামাজ আদায় করব। আল্লাহ রাসূল বলেছেন যে ইসলামের খুঁটি হচ্ছে 5টা, তন্মধ্যে 3টা হচ্ছে দিনহীন, এটা আপনাকে মানতেই হবে, এখানে কোনো কাটছাট নেই। আর 2টা কি? 2টা হচ্ছে একটা যাকাত আর একটা হচ্ছে হজ। আপনার সামর্থ্য যদি থাকে আপনি হজে যান, যদি না থাকে আপনার উপরে হজ ফরজ নাই। আপনার যদি সামর্থ্য থাকে আপনি যাকাত দেন, আপনার সম্পদের যাকাত দেন। যদি আপনার সামর্থ্য না থাকে এটাও আপনার জন্য অবধারিত নয়। কিন্তু নামাজ এমনই একটা ইবাদত, আল্লাহ রাসূল বলেছেন যদি ইসলামের এই 3টা খুঁটির মধ্যে কেউ যদি একটাও বাদ দেয় তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকে হত্যা করে ফেলে। ভাই আমরা বুঝি না, আমরা শুনেও শুনি না। আমাদের এই কথাগুলো, আল্লাহ রাসূলের এই হাদিসগুলো পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক যে নামাজের বিষয়ে 82 থেকে 83 বার সতর্ক করেছেন, বান্দা সাবধান হয়ে যাও, নামাজ ছাড়া কোনো উপায় নেই। কাজেই যেহেতু রমজান শেষ প্রান্তে আমরা এসে গেছি, রহমত মাগফিরাত নাজাতের পর্যায়ে, নাজাতও শেষ আর 2-4 দিন আছে ইনশাআল্লাহ। আমরা এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী দিনগুলোকে সুন্দর এবং আল্লাহ তাআলার হুকুম মতো যেন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং আমি সর্বশেষ আহ্বান জানাবো যে ভাইয়েরা এখনো পর্যন্ত সাদাকাতুল ফিতর আদায় করেন নাই, মানে দেন নাই যারা, বিশেষ করে আল্লাহ রাসূল বলেছেন যে নামাজের আগেই সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। যদি আমরা ঈদের নামাজের পরে সাদাকাতুল ফিতর আদায় করি, মানুষকে বিতরণ করি, তাহলে সেটা সাধারণ দানের ন্যায় হবে, কিন্তু সাদাকাতুল ফিতর আদায় হবে না, এটা আমাদের ওয়াজিব তরফ হয়ে যাবে। এজন্য আমাদের জানের সদকা এবং রমজানে যে রোজাগুলো রাখলাম, আল্লাহ তাআলার এই রোজাগুলোর পরিশুদ্ধকরণ হচ্ছে সাদাকাতুল ফিতর। পাশাপাশি ইতিকাফের অনেক মর্যাদা, অনেক ফজিলত আমরা যারা রাখতে পারি নাই, আমাদের জন্য আসলে দুর্ভাগ্যের বিষয়। আমরা সুযোগ পাই না, সময় পাই না, যে কারণে আমরা থাকতে পারি না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ আগামীতে যেন ইতিকাফ থাকলে ওই ব্যক্তি যদি বেজোর সংখ্যায় বেজোর রাত্রিগুলোতে ইবাদত করে, কনফার্ম সে লাইলাতুল কদর পাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কপালে সেটা জুটলো না। এই লাইলাতুল কদর যার জীবনে একবার আল্লাহ তাআলা কবুল করে নেবে, তার অতটুকুই যথেষ্ট নাজাতের জন্য, আর কোনো আমলের প্রয়োজন নাই। কিন্তু তাকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম মানতেই হবে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে
এই পবিত্র কোরআন এবং কারীম এবং হাদিসের অনুবাদ আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।